জমে উঠেছে রাতের পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। সেই খবরই রাজধানীর বেগুনবাড়ি হাট থেকে জানাচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বেগুনবাড়ি হাটের সবশেষ পরিস্থিতি কি এবং এই রাতেও ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দরদাম নিয়েও যদি আমাদেরকে একটু জানান। শুভ, আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করছি। ঈদুল আজহার কিন্তু আর 3 দিন বাকি। এরই মধ্যে কিন্তু নগর কেন্দ্রিক যে হাটগুলো সেগুলো ধীরে ধীরে জমে উঠেছে, যেমনটি আপনি বলছিলেন। একটু জানিয়ে রাখা ভালো, সেটি হলো এই ঢাকা কেন্দ্রিক 22টি হাট রয়েছে। এর মধ্যে 9টি হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, 11টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এছাড়া মোট 2টি স্থায়ী হাট রয়েছে, একটি গাবতলী ও সারুলিয়া। সবগুলো হাটেই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে গরু। এই যে মধ্যরাত, এই মধ্যরাত অবধি পর্যন্ত কিন্তু বেচা কিনা চলছে। একটু বলি, সেটি হলো যে এই যে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রায় 50 থেকে 52 হাজার কোটি টাকার পশু কিন্তু এর মধ্যে লেনদেন হয়। হাটগুলোতে আমরা 2টি হাট ঘুরে দেখেছি যে এই রাতের বেলায়ও ক্রেতা সমাগম হচ্ছে। দেশের নানা অঞ্চল থেকে, নানা প্রান্ত থেকে খামারিরা, যারা গরু লালন পালন করেন, ব্যবসায়ীরা, তারা কিন্তু এই গরু নিয়ে এই হাটে এসেছেন। প্রতিটি হাটেই আমরা দেখেছি যে 5 টাকা হারে, অর্থাৎ কর বা হাসিল আদায় করা হচ্ছে 5% হারে। এভাবে একটু বলা যায় যে যে পরিমাণ পশু জবাই হয় বা যে পরিমাণ পশু ক্রয় বিক্রয় হয়, তাতে করে 2 থেকে 2.5 হাজার কোটি টাকার হাসিল কিন্তু আদায় হবে এই হাটে যে পশু বিক্রি হয় সেটার উপরে। তো ঈদের আর অল্প কিছুদিন বাকি। ঢাকার যে ক্রেতারা, ঢাকার বাসিন্দারা যারা আছেন, তারা একটি বিষয় নিশ্চিত করেন, সেটি হলো যে ঢাকায় পশু রাখা যে সংকুলান, সেটি একটি সমস্যা রয়েছে। সে কারণে মূলত ঢাকাবাসী কিন্তু ঈদের ঠিক 1 দিন বা 2 দিন আগে পশু ক্রয় করেন, কারণ অনেকের বাসা বাড়ির সামনে আঙিনায় এই যে পশু সেটি রাখা সম্ভব হয় না। মূলত স্থান সংকুলনের কারণেই মূলত ঢাকাবাসী 1 থেকে 2 দিন আগে পশু কিনে থাকেন। আমরা হাটগুলো ঘুরে দেখেছি, পর্যাপ্ত পশু কিন্তু হাটে রয়েছে, যেটি আজ সকালেও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান কিন্তু বারংবারই গণমাধ্যমকে জানিয়েছেন যে পশু জবাই হয় 1,7 লাখ, কিন্তু এবার পশু জবাইযোগ্য করে উপযুক্ত করে তৈরি করা হয়েছে 1,30 লাখেরও বেশি। এভাবে একটু বলা যায় মোটা দাগে যে এবারও যে জবাইকৃত পশু যারা কুরবানি দিবেন, সেই পশুর সংকট বাজারগুলোতে হবে না, সেটি এভাবে একটু বলা যায়। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকেই। দাম বৃদ্ধির কারণ খামারিরা বলছেন যে মূলত খাবারের দাম বেড়ে যাওয়া, খামার পরিচালনা করা, এছাড়া পরিবহন খরচ একটি বিষয় আছে। এই পরিবহনের খরচ যে বাড়তি আদায় করা হয়, সেটির কারণেও মূলত পশুর দাম কিছুটা বেশি বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বেগুনবাড়ি হাট থেকে আমার কাছে শুভ সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব।